হলফনামায় যদি কেউ মিথ্যাচার করে, হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত। এরপরে স্বাভাবিকভাবে ফৌজদারি মামলা অন্যভাবে হতে পারে। জি জি জি, আর যে অফিসের জন্য অর্থাৎ এমপি যে ডিউরেশনের জন্য উনি এমপি নির্বাচিত হলেন, এই অফিসের জন্যই তো নির্বাচনটা করেছেন এবং এই অফিসের নির্বাচনের জন্যই তিনি হলফনামাটা দিয়েছেন। সুতরাং এই সময়কালে যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়, তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারেন, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। জি, তবে এই 5 বছরের পরে গিয়ে আর নির্বাচন কমিশনের এটাতে এখতিয়ারের মধ্যে থাকবে না। আপনারা একটা প্রস্তাব করেছিলেন, দাবি করেছিলেন সংবাদকর্মীদের ভোট, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেক সংবাদকর্মী অ্যাক্রিডিটেশন করে থাকেন জাস্ট নির্বাচনের আগ মুহূর্তে, 1, 2, 3, 4 দিন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে আপনাদের সাথে আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনাদের মতামতগুলো শুনতে চাই, কিভাবে এটা করা যেতে পারে, আর না গেলে কিভাবে আপনারা দিতে পারেন ভোটটা। আগামী সপ্তাহে এটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। দল নিবন্ধন এই গেল আরপিও সম্পর্কে উল্লেখযোগ্য বিষয়গুলো, আর ছোটোখাটো কিছু কারেকশন আছে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। দল নিবন্ধন আমাদের যে কার্যক্রম চলছিল গত মার্চ মাসের 10 তারিখে, আজ থেকে প্রায় 5 মাস আগে, যেটার আমরা সার্কুলার দিয়েছিলাম, আবেদন আহ্বান করেছিলাম। 22শে জুন শেষ দিন ছিল তাদের দরখাস্ত জমা দেওয়ার। আমরা টোটাল 143টি আবেদন পেয়েছিলাম। এই 143টির মধ্যে কারোরই প্রাথমিক অবস্থায় সকল কাগজপত্র পুরো ছিল না, যে কারণে সবাইকেই তাদের ঘাটতি পূরণ করার জন্য 15 দিন সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছিল। এর মধ্যে 84টি দল তাদের ঘাটতি পূরণ করে তাদের ভাষ্যমতে কাগজপত্র জমা দিয়েছেন, আর 59টি দল কোনো রেসপন্স করেন নাই। এই 84টি দলের মধ্যে মোটামুটি করে পাওয়া গেছে 22টি আপাত দৃষ্টে সঠিক বলে উইথ ফ্লেক্সিবিলিটি পাওয়া গেছে, যেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। আর বাকি 121টি অযোগ্য বিবেচিত হয়েছে, তাদেরকে কারণ দর্শানো সহ আগামী 15 দিনের মধ্যে ফেরত দেওয়া হবে। আপনারা জানেন যে আমাদের সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত কার্যক্রম চলমান আছে। গতকালকে পর্যন্ত ওজোর আপত্তি দাখিল করার সময় শেষ হয়েছে, গতকালকে শেষ হয়েছে। 82টি আসনের উপরে আমরা বিভিন্ন ধরনের রোজার আপত্তি পেয়েছি, এগুলোর উপরে এখন আমরা শুনানি অনুষ্ঠান করব। নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি। আমরা আগামী 18 আগস্ট সংশ্লিষ্ট কমিটিকে এবং সেক্রেটারিয়েটকে বলেছি কমিশন থেকে প্রাথমিক কর্মপরিকল্পনা ড্রাফট পুট আপ করতে, যেটা প্রথমেই করা হয়েছিল। এখন পর্যন্ত আবার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন উপাত্তের ভিত্তিতে এটাকে আবার হালনাগাদ করা।